You are welcome to my channel Grammar School 26. তুমি যে কাজগুলি প্রতিদিন করো সেই কাজগুলি কিভাবে সহজ ইংরেজিতে বলা যায় সেই জিনিসটা শিখতে পারবে আজকের ভিডিওতে। No more talking, let's start. আমার নাম জুবায়ের হাসান। My name is জুবায়ের হাসান। My name is জুবায়ের হাসান। তোমার যে নাম সেটা শুধু এখানে বসাতে হবে। আমি একজন উচ্চ বিদ্যালয়ের ছাত্র। I am a high school student. এখন তুমি যদি কলেজের ছাত্র হও তাহলে তুমি লিখবা I am a college student. I am a college student. আমি আমার বাবা মায়ের সাথে গ্রামে থাকি। I live in a village with my parents. তুমি যদি শহরে থাকো তাহলে এইখানে লিখতে হবে in a town. In a town. আমি খুব সময়নিষ্ঠ। I am very punctual. I am very punctual. আমি খুব সকাল সকাল বিছানা থেকে উঠি। I get up from my bed early in the morning. I get up from my bed early in the morning. এইখানে ঘুম থেকে বলা যাবে। Early in the morning অর্থ সকাল সকাল বা খুব সকালে। Get up অর্থ ঘুম থেকে ওঠা। আমি প্রকৃতির ডাকে সাড়া দিই। প্রকৃতির ডাকে সাড়া দেওয়া আশা করি বুঝতে পেরেছ যে পায়খানা প্রস্রাব করা। I attend to the call of nature. I attend to the call of nature. Attend to the call of nature অর্থ প্রকৃতির ডাকে সাড়া দেওয়া। আমি দাঁত ব্রাশ করি, হাত মুখ ধুয়ে অজু করি। I brush my teeth, wash my hands, face and take my ablution. Take ablution অর্থ অজু করা। আমি আমার ফজরের নামাজ পড়ি। I say my ফজর prayer. Say prayer অর্থ নামাজ পড়া। এখন তুমি যে নামাজ পড়বে সেই নামাজের নামটা এইখানে দিতে হবে। I say my আসর prayer. I say my মাগরিব prayer এরকম। আমি হালকা নাস্তা করে হাঁটতে বের হই। টেকিং লাইট রিফ্রেশমেন্ট আই গো আউট ফর এ ওয়াক। রিফ্রেশমেন্ট অর্থ খুব অল্প খাবার, নাস্তা বা ব্রেকফাস্টের চেয়েও কম, তাই এখানে লাইট রিফ্রেশমেন্ট বলা হয়েছে। গো আউট ফর এ ওয়াক হাঁটতে যাওয়া বা হাঁটতে বের হওয়া। আমি আধা ঘন্টা হেঁটে বাসায় ফিরি। আফটার ওয়াকিং হাফ অ্যান আওয়ার আই কাম ব্যাক হোম। কাম ব্যাক অর্থ ফিরে আসা, হাফ অ্যান আওয়ার অর্থ আধা ঘন্টা। আমি বাসায় ফিরে আবার হাত পা মুখ ধুয়ে নিই। কামিং ব্যাক হোম আই ওয়াশ মাই হ্যান্ডস ফিট অ্যান্ড ফেস এগেন। আমি আমার বাবা মায়ের সাথে নাস্তা করে পড়তে বসি। টেকিং মাই ব্রেকফাস্ট উইথ মাই প্যারেন্টস আই সিট টু রিড। এই চারটা বাক্য একটু ভালো করে লক্ষ্য করো। দেখো প্রত্যেকটাতেই দুইটা কাজ আছে। একটা কাজ করে আরেকটা কাজ করা হয়েছে। যখন একটা কাজ করে আরেকটা কাজ করা হয় তখন প্রথম কাজটার প্রেজেন্ট পার্টিসিপল করলে ভালো হয়। দেখো আমি প্রত্যেকটাতে তাই করেছি। আমি হালকা নাস্তা করে হাঁটতে বের হই। হালকা নাস্তা করে বের হই, আগে হালকা নাস্তা করেছি তারপরে বের হয়েছি, তাই টেকিং লাইট রিফ্রেশমেন্ট। এটাতে দেখো আমি আধা ঘন্টা হেঁটে বাসায় ফিরি। আধা ঘন্টা হাঁটার পর আমি বাসায় ফিরি। আফটার ওয়াকিং হাফ অ্যান আওয়ার। দেখো এই যে ওয়াকিং, এই যে টেকিং, এগুলি প্রেজেন্ট পার্টিসিপল। আমি বাসায় ফিরে আবার হাত পা মুখ ধুয়ে নিই। বাসায় ফিরে তারপরে আবার হাত মুখ ধুই, তাই বাসায় ফিরেই। এই যে কামিং ব্যাক হোম। আমি আমার বাবা মায়ের সাথে নাস্তা করে পড়তে বসি। এখানেও দুইটা কাজ আছে, নাস্তা করে পড়তে বসি, তাই এখানেও লেখা হয়েছে টেকিং মাই ব্রেকফাস্ট। এইখানে আফটার দেওয়া হয়েছে এজন্য যে এইখানে 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 এসবে আফটার দিলেও হবে, না দিলেও হবে। আশা করি বুঝতে পেরেছ যে যখন তুমি দুইটা কাজ সাথে সাথে করবা তখন একটা কাজকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করব, অর্থাৎ ওই কাজটার সাথে আইএনজি যুক্ত করে দেব, তারপরে পরের কাজটা পুরোটা লিখব। আমি হালকা নাস্তা করে হাঁটতে বের হই।
এই যে টেকিং লাইট রিফ্রেশমেন্ট, এই যে আই গো আউট ফর এ ওয়াক, প্রত্যেকটাতে ওই রকম দেখো আছে। এই বাক্যটাকে তুমি যদি এভাবে বলো যে আই টেক লাইট রিফ্রেশমেন্ট অ্যান্ড গো আউট ফর এ ওয়াক, এভাবে হবে, কিন্তু ওইটার চেয়ে এই ইংরেজিটাই স্মার্ট এবং ইজি। আমি টানা 2 ঘন্টা পড়ি, আমি টানা 2 ঘন্টা পড়ি। আই রিড ফর 2 hours অ্যাট এ স্ট্রেস। অ্যাট এ স্ট্রেস অর্থ এক টানা, আমি এক টানা 2 ঘন্টা পড়ি, আমি এক টানা 2 ঘন্টা হাঁটি ইত্যাদি। আমি আমার পাঠ প্রস্তুত করি এবং বাড়ির কাজ করি। আই প্রিপেয়ার মাই লেসন অ্যান্ড ডু মাই হোম টাস্ক অথবা হোম ওয়ার্ক বললে হবে। আমার নিয়মিত পাঠ শেষ করে আমি গোসল করি। এখানে দেখো একটি কাজ করেই আরেকটা কাজ করা হয়, অতএব এখানেও আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। ইংরেজিটা হবে আফটার ফিনিশিং মাই রেগুলার লেসন আই টেক মাই বাথ। এই যে আফটার ফিনিশিং মাই রেগুলার লেসন, এটাই হলো প্রেজেন্ট পার্টিসিপল। টেক বাথ গোসল করা। আমি আমার খাবার খেয়ে স্কুল পোশাক পরে স্কুলে যাই। আমি আমার খাবার খেয়ে স্কুল পোশাক পরে স্কুলে যাই। আফটার টেকিং মাই মিল অ্যান্ড পুটিং অন মাই স্কুল ড্রেস আই গো টু স্কুল। এইখানে 3টা কাজ আছে, 2টা কাজ করার পর আমি স্কুলে যাই, তাই আগের 2টা কাজকে প্রেজেন্ট পার্টিসিপল করা হয়েছে, টেকিং এবং পুটিং। আফটার টেকিং মাই মিল অ্যান্ড পুটিং অন মাই স্কুল ড্রেস আই গো টু স্কুল। পুটিং অন মানে পোশাক পরিধান করা, মিল মানে খাবার। আমি সাধারণত সকাল 9টায় স্কুলের উদ্দেশ্যে রওনা দিই। ইউজুয়ালি আই স্টার্ট ফর স্কুল অ্যাট 9 AM। ইউজুয়ালি অর্থ সাধারণত, স্টার্ট ফর উদ্দেশ্যে, স্টার্ট ফর স্কুল স্কুলের উদ্দেশ্যে, স্টার্ট ফর মার্কেট মার্কেটের উদ্দেশ্যে, স্টার্ট ফর ঢাকা ঢাকার উদ্দেশ্যে, এরকম। আমার স্কুল সকাল 9:30 শুরু হয়। মাই স্কুল স্টার্টস অ্যাট 9:30 AM। এই স্টার্টসের জায়গায় আমরা সিটস বসাতে পারবো, বিগিনস বসাতে পারবো। আমাকে বিকাল 4:30 পর্যন্ত স্কুলে থাকতে হয়। আই অ্যাম টু রিমেইন অ্যাট স্কুল টিল 4:30 PM। 12টার আগ পর্যন্ত AM ব্যবহার করতে হয়, 12টার পরে PM ব্যবহার করতে হয়। আমাকে থাকতে হয়, আই অ্যাম টু রিমেইন, রিমেইন মানে থাকা, অ্যাট স্কুল স্কুলে, টিল মানে পর্যন্ত। এই সময়কালে আমার শিক্ষকরা ক্লাসে যা বলেন তা আমি মনোযোগ দিয়ে শুনি। ডিউরিং দিস পিরিয়ড আই লিসেন টু হোয়াট মাই টিচার্স সে ইন দ্য ক্লাসেস অ্যাটেন্টিভলি। ডিউরিং দিস পিরিয়ড এই সময়ে বা এই সময়কালে, আই লিসেন টু আমি শুনি, হোয়াট মাই টিচার্স সে যা আমার শিক্ষকরা বলেন, ইন দ্য ক্লাসেস ক্লাসে বা শ্রেণীকক্ষে, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে। স্কুল ছুটি হলে আমি সোজা বাড়ি ফিরে আসি। হোয়েন দ্য স্কুল আওয়ার ইজ ওভার আই কাম ব্যাক হোম স্ট্রেট। ইজ ওভার অর্থ শেষ হওয়া, সমাপ্ত হওয়া। যখন স্কুল শেষ হয় অর্থাৎ স্কুলের ক্লাস শেষ হয়ে যায়, আই কাম ব্যাক আমি ফিরে আসি, হোম বাড়িতে, স্ট্রেট সোজা। এই হলো তোমার সকাল থেকে স্কুল অবধি যেসব কাজ করো তার ইংরেজি। আগামী ভিডিওতে স্কুল থেকে আসার পরে আরও কিছু কাজ করতে হয়, সেইগুলির ইংরেজি আমি দেখাবো। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা।
আর আমার চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।